কারণ এই মাহফিল আজকে আমরা পেয়েছি, আগামীকাল যদি আমাদের মৃত্যু চলে আসে, আজরাইল আলাইহিস সালাম যদি আমাদের সামনে হাজির হয়, তাহলে আগামীকালকে মাহফিল আর আসতে পারবো? আর মৃত্যু কখন আসবে এটা কি দুনিয়ার মানুষ কখনো জানে না। এই জন্য ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান যারা, আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র আমি ওয়াজ নসিহত করলাম, নিজে আমল করলাম না, এটা কখনো হতে পারে না। ওয়াজ করার সাথে সাথে নিজেকেও আমল করা দরকার আছে না নাই? যারা আমরা আজকে মাহফিল শুনবো, আমাদেরও আমল করা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কারণ আপনার আমার হায়াত আছে, আজকে আছে কালকে নাই। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু আছে। যেই দিন আমার আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, আমার আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার স্ত্রী পুত্র বলবে, যত সম্ভব তাড়াতাড়ি ঘর থেকে বের করে গরম পানি দাও, বড়ই পাতার পানি দিয়ে তাড়াতাড়ি গোসল করাইয়ে দাও, কাফন পরাইয়ে দাও, যত সম্ভব 11টায় কেন, পারলে 10টা বাজে দাফন করে দাও। সেই দিন আপনার আমার বন্ধু বান্ধব, আপনার আমার পাড়াপড়শি, আপনার আমার স্ত্রী পুত্র সবাই আমাদেরকে ঘেরাও করে দাঁড়িয়ে থাকবে, আপনার দিকে চেয়ে থাকবে। সেই দিন আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আপনার রূহ যখন চলে যাবে, সেই দিন সবাই চেষ্টা করলেও আপনাকে কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে পৌঁছবে, তখন আজরাইল আলাইহিস সালাম 1 মিনিটও আপনার আমার রূহ নিতে দেরিও করবে না, আবার আমার হায়াতের 1 মিনিট আগেও রূহ নিবে না। সুতরাং আল্লাহ যখনই হুকুম দিবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম আমাদের রূহ কবজা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এত অহংকার, ধন সম্পদের অহংকার, সুন্দরের অহংকার, এত জ্ঞানের অহংকার, এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, বান্দা তোমরা দুনিয়ার জমিনে অহংকার করে চলিও না। কারণ অহংকার হলো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার করতে পারলে স্বয়ং আল্লাহ করতে পারে, আল্লাহ ছাড়া কোন সৃষ্টি কখনো অহংকার করতে পারে না। এই জন্য অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষদেরকে নির্বুত করে দেয়। সুতরাং ইমানদার হলে অবশ্যই সেই ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। রহমতুল লিল আলামিন নবী জান্নাতের মালিক হওয়ার পরেও, সমস্ত নিয়ামতের মালিক হওয়ার পরেও রাসূল পাক কখনো অহংকার করেছেন? করে নাই। সুতরাং রাসূল পাকের আদর্শ উম্মতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রাসূল পাক রেখে গিয়েছেন। যে রাসূল পাকের আদর্শের কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন, স্বয়ং আল্লাহ রাসূল পাকের আদর্শের উপর অসংখ্য আয়াত নাজিল করেছেন। কেন? আমরা যদি দুনিয়া আখিরাতকে কায়েম করতে চাই, দুনিয়া আখিরাতকে যদি সফল করতে চাই, কামিয়াব করতে চাই, তাহলে রাসূল পাকের আদর্শের কোনো বিকল্প নাই।